দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল শিরোনামগুলো, এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় নিরাপদ আশ্রয়স্থল বলতে আর কিছুই নেই। সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় প্রাণ হারান 6 সাংবাদিক সহ অন্তত 21 জন। এই ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। তীব্র ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্স ও তুরস্ক। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এটিকে অনাকাঙ্ক্ষিত ভুল বললেও অসন্তোষ জানিয়ে যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও গণমাধ্যম কর্মীদের রক্ত ঝরল গাজায়। সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে প্রাণ হারান রয়টার্স এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক সহ বেশ কয়েকজন। নিরাপদ আশ্রয়স্থল হাসপাতালেও এমন হামলায় স্তম্ভিত বিশ্ব। ঘটনার পরপরই বিশ্ব জুড়ে ওঠে নিন্দার ঝড়। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের এই হামলাকে খলনায়কোচিত আখ্যা দিয়েছেন। অসহনীয় বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তর্জাতিক চাপের মুখে ঘটনাটিকে দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তির বল নেতানিয়াহুর কোর্টে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। হামলার বিষয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাসও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় মোটেও খুশি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধ বন্ধে পুতিন জেলেনস্কি আলোচনার টেবিলে না বসলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তাও দেন তিনি। এর মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করছে বলে দাবি করেন ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলাগ। রাশিয়া ইউক্রেন সংকট সমাধানে পুতিন জেলেনস্কির সঙ্গে এর মধ্যে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো সংঘাত সমাধানে নেই কোনো স্পষ্ট ইঙ্গিত। এ পরিস্থিতিতে আবারও 2 দেশকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পুতিন জেলেনস্কি আলোচনার টেবিলে না বসলে কঠোর পরিণতি ভোগের হুমকি দেন তিনি। আমরা আগামী 1-2 সপ্তাহ দেখব কি হয় এবং সেই সময় আমি খুব দৃঢ়ভাবে হস্তক্ষেপ করব এবং যদি আমাকে সেখানে থাকতে হয় আমি সেখানে থাকব। আমি এ যুদ্ধ বন্ধ করতে চাই। যদি ফলপ্রসূ না হয় এর পরিণতি হবে ভয়াবহ। এ সময় 2022 সালে ক্ষমতায় থাকলে এ যুদ্ধ বন্ধ হতো না বলে আবারও মন্তব্য করেন ট্রাম্প। সেই সঙ্গে ইউক্রেনকে আবারও নিরাপত্তার নিশ্চয়তাও দেন তিনি। আমি বিশ্বাস করি যে এ সংকট সমাধান করে ফেলব, তবে এই যুদ্ধ কখনো সংগঠিত হতো না আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম। এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়ে বৈঠক সেরেছেন জেলেনস্কি ও ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলাগ। আলোচনার পরে কেলাগ দাবি করেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করছে। অন্যদিকে জেলেনস্কি বলছেন রাশিয়ার দেয়ার শান্তি প্রস্তাবে ইউক্রেনের জন্য কোনো ছাড়ই নেই। এই অবস্থায় ভূখণ্ড বিনিময়ে কোনো চুক্তি মেনে না নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ইহুদি বিদ্বেষী 2টি হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগিকে অস্ট্রেলিয়া ছাড়তে 7 দিন সময় বেঁধে দিয়েছে আলবানিজ সরকার। তবে অজি সরকারের এমন অভিযোগ নাকচ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে ইরান। গেল বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে অগ্নিসংযোগ এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের ঘটনায় ইরানের যোগসূত্র খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার প্রকাশিত ওই গোয়েন্দা তথ্য বলছে অস্ট্রেলিয়ায় সংঘটিত অন্য ইহুদি বিদ্বেষী ঘটনাগুলোর পেছনেও ইরান জড়িত থাকতে পারে। এতেই নড়েচড়ে বসেন ওজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। কালক্ষেপণ না করেই দেশবাসীর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্ক অবস্থান নেন তিনি। কর্মীদের নিরাপত্তার কারণে ইরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেন। বহিষ্কার করেন অস্ট্রেলিয়ায় ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগিকেও। এর জন্য 7 দিন সময় বেঁধে দিয়েছেন অ্যালবানিজ সরকার। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ায় প্রথম কোনো রাষ্ট্রদূতের বহিষ্কারের ঘটনা। আমরা কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করি না, কারণ এর পরিণতি স্পষ্টতই বিপরীতমুখী। তবে আমরা মনে করি নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে তা এড়াতে এটি একটি উপযুক্ত প্রতিক্রিয়া।
Iran has sought to disguise its অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল, তবে রাষ্ট্রদূত বহিষ্কারে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান। ক্যানবেরার ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগ নাকচ করে পাল্টা ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছে তেহরান। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে সোমবার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় 20 মিনিট পর শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে 4 জন আরোহী ছিলেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আবাসিক এলাকা থেকে হেলিকপ্টারটিকে দূরে সরিয়ে নেয় পাইলটের প্রশংসা করেছে শহর কর্তৃপক্ষ। টাইফুন কাজিকির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম। টাইফুনে কমপক্ষে 3 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। ঝড়ে উপচে গেছে গাছ, ভেঙে গেছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষের বাসস্থান। ভারী বৃষ্টিপাতে নতুন করে বন্যা আর ভূমিধস দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে চীনের হাইমান প্রদেশে টাইফুন কাজিকির আঘাতে ব্যাপক বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া ভারতের জম্মু কাশ্মীরে বৃষ্টি ও ভূমিধসে 4 জনের প্রাণহানি হয়েছে, আর উত্তরাখণ্ডে পাহাড়ি ঢলে ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার ভিয়েতনামের এনঘে আন প্রদেশের কুয়া লু শহরে টাইফুন কাজিকির আঘাত হানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মনোরম পর্যটন কেন্দ্রটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত হয় হাজারো মানুষের জীবিকা। প্রবল ঝড়ে রেস্তোরাঁর বিধ্বস্ত হয়ে উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। দরজা চলে গেছে, ছাদ ভেঙে গেছে। দোকানপাটের মালিকরা ছাদ উড়ে যাওয়ায় ঘর থেকে বাসনপত্র ও গৃহস্থালী জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে অনেককে দেখা যায় ডুবে থাকা রাস্তা থেকে ভাঙা ডালপালা ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে। সিআইআরএ প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী কাজিকি প্রথমে দক্ষিণ চীন সাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আকারে তৈরি হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করে টাইফুনে পরিণত হয়। সরকার জানিয়েছে এ পর্যন্ত প্রায় 7,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 28,000 হেক্টর ধানক্ষেত ডুবে গেছে, উপড়ে গেছে 18,000 গাছ। এছাড়া 5টি প্রদেশে ভেঙে পড়েছে 131টি বিদ্যুতের খুঁটি। এদিকে টাইফুন কাজিকির প্রভাবে ব্যাপক বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় চীনের হাইনান প্রদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছপালা উপড়ে পড়ে 16টি সড়ক বন্ধ হয়ে গেছে। উদ্ধার আদেশ পাওয়ার পর নৌবাহিনী এবং স্থানীয় উদ্ধারকারী বাহিনী তাৎক্ষণিক দুর্যোগ ত্রাণ কার্যক্রম শুরু করেছে। এছাড়া ভারতের উত্তরাখণ্ডে চামেলি জেলায় পাহাড়ি ঢলে ভূমিধসে দোকানপাট ভেঙে পড়ে জীবিকা হারিয়েছেন অনেকে। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে স্থানীয়রা। চন্দ্রা, নিউজ 24। টেক জায়ান্ট অ্যাপল এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই। তাদের বিরুদ্ধে মাস্কের অভিযোগ, এই 2 বড় কোম্পানি জোটবদ্ধ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দখল করে রেখেছে। অন্য কোনো নতুন কোম্পানিকে সুযোগ দিচ্ছে না তারা। ওপেন এআই এর সাথে চুক্তির কারণে অ্যাপল তাদের অ্যাপ স্টোরে মাস্কের গ্রোক অ্যাপকে পাত্তাই দিচ্ছে না, এমনটাই অভিযোগে উঠেছে। এর জন্য $1 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। টেক্সাসের হিউস্টনে একটি 3D প্রিন্টেড আবাসস্থলে নাসা তাদের 2য় বছরের মঙ্গল সিমুলেটেড মিশনের প্রস্তুতি শুরু করেছে। 22 আগস্ট জনসন স্পেস সেন্টারে সংবাদ মাধ্যমকে নাসার বিশেষ মডিউল ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ প্রদর্শন করা হয়। অক্টোবরে 4 সদস্যের একটি ক্রু 1700 বর্গফুটের একটি ঘরে একটানা 1 বছর কাটাবেন। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থেকে তারা মঙ্গলে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের মতো দৈনন্দিন জীবন, কাজ ও অন্যান্য অনুশীলনের মধ্য দিয়ে যাবেন। মঙ্গল গ্রহে একদিন বসতি হবে মানুষের, এই স্বপ্ন নিয়ে নানা সময়ে মঙ্গলে অভিযান চালিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। নানা সংস্থা মানব সভ্যতাকে মঙ্গলে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছে অনেক বছর ধরে। এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মঙ্গল গ্রহে মানুষ পাঠালে তারা কিভাবে জীবনযাপন করবে, এসব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
সেই পরিকল্পনার অংশ হিসেবে লাল গ্রহের আদলে কৃত্রিম বাসস্থান তৈরি করেছে মার্কিন এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 3D মডেলে বানানো হয় কৃত্রিম বাসস্থান, যেখানে মঙ্গলে পরিবেশ রাখা হয়। গণমাধ্যমের সামনে তুলে ধরা হয় প্রকল্পটি। আমরা এই মিশন 1 সফলভাবে সম্পন্ন করেছি। একটি ক্রু 378 দিন বিচ্ছিন্ন এবং বন্দী অবস্থায় ছিল। আমরা মিশন 2 এর জন্য প্রস্তুতি নিচ্ছি, যা 19 অক্টোবর থেকে শুরু হবে। আমরা সাবধানতার সাথে একটি ক্রু নির্বাচন করেছি। তাদের ব্যক্তিত্ব এবং দল হিসেবে কাজ করার ক্ষমতা উভয় দিক থেকেই মহাকাশচারের মতো হবে। চলতি বছরের অক্টোবরে 1700 বর্গফুটের এই ঘরে 4 সদস্যের একটি দল বিচ্ছিন্নভাবে কাটাবেন পুরো 1 বছর। প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন থেকে তারা মঙ্গলে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের মতো দৈনন্দিন জীবন, কাজ ও অনুশীলনের মধ্যে দিয়ে যাবেন। নিত্যদিনের কাজ সারতে হবে এই ঘরে। এছাড়া খাদ্য পানীয় মজুদ থাকবে সীমিত। বাস্তব অভিজ্ঞতা নেওয়া হবে এই ঘর থেকে। মঙ্গলের সঙ্গে পৃথিবীর যোগাযোগ 45 মিনিট দেরিতে হয়। এতে বিভিন্ন সমস্যায় পড়তে হয় দলটির। এই প্রতিকূলতা তাদেরকে আরো আত্মনির্ভরশীল করতে পারবে বলে ধারণা সংস্থাটির। এই সেপ্টেম্বরে ঘোষণা করা হবে 4 সদস্যের নতুন দল, যারা পৃথিবীতে বসে প্রত্যক্ষ করবে লাল গ্রহের পরিবেশ। দল গঠনের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বাছাই করা হবে বলে জানিয়েছে নাসা। চন্দ্রা, নিউজ 24। দর্শক, কেমন ছিল আমাদের জীবন লক্ষ লক্ষ বছর আগে? সেই সুদূর অতীতের পর্দা সরিয়ে এক অনন্য প্রদর্শনীর আয়োজন করেছে চেক প্রজাতন্ত্রের জাতীয় জাদুঘর। সেখানে হাজির করা হয়েছে 30 লাখ বছরেরও বেশি পুরনো মানব পূর্বপুরুষের জীবাশ্ম। প্রদর্শনীর মধ্যমণি হয়ে আছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা সেই বিখ্যাত লুসি আর শিশু সেলাম, যাদের ধার করা হয়েছে ইথিওপিয়া থেকে। ইউরোপের ইতিহাসে এই প্রথমবার মানব বিবর্তনের এমন গুরুত্বপূর্ণ অধ্যায়কে জনসম্মুখে তুলে ধরা হলো। চেক প্রজাতন্ত্রের জাতীয় জাদুঘরে আয়োজিত এই প্রদর্শনীতে দেখা মিলছে 30 লাখ বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস প্রজাতির জীবাশ্ম, যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে অমূল্য ধারণা দেয়। প্রদর্শনীর মধ্যমণি হয়ে আছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা দুটি কঙ্কাল, বিখ্যাত লুসি এবং শিশু সেলাম। এর মধ্যে লুসির জীবাশ্মটি আনুমানিক 32 লাখ বছরের পুরনো এবং সেলামের বয়স তার চেয়েও প্রায় 1.5 লাখ বছর বেশি। মানব বিবর্তনের শুরুর দিকের গবেষণায় এই দুটি জীবাশ্মকে মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। এই প্রদর্শনী এক কথায় বিরল, কারণ নিজ দেশ ইথিওপিয়াতেও এই অমূল্য জীবাশ্মগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। এর আগে কেবল 2007 থেকে 2013 সাল পর্যন্ত একবারই যুক্তরাষ্ট্র সফর করেছিল তারা। তাই 60 দিনের এই আয়োজনকে ইতিহাসের শেকড় দেখার এক সুবর্ণ সুযোগ হিসেবেই দেখছেন সবাই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মালদ্বীপ পুলিশ। ট্রাফিক আইন আরও কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে তারা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দুর্ঘটনার প্রতিচ্ছবি প্রদর্শন সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম শেখানো সহ নানা কর্মসূচি চালু করা হয়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সড়ক দুর্ঘটনার পর রাস্তার পাশে পড়ে আছে আহত ব্যক্তি। দৌড়ে ছুটে আসছেন স্বজনরা। মুহূর্তেই পুরো ঘটনাস্থলে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। চালকদের সচেতন করতে অভিনয়ের মাধ্যমে এমন দুর্ঘটনার বিভীষিকাময় দৃশ্য দেখানোর উদ্যোগ মালদ্বীপ পুলিশ সার্ভিসের। তথ্য বলছে দেশটিতে গত বছর মোট 2876টি সড়ক দুর্ঘটনা ঘটে, আর চলতি বছরের প্রথম 3 মাসেই 1068টি দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক প্রবাসী বাংলাদেশীও হতাহতের খবর পাওয়া গেছে। এটা আমার ড্রাইভারের উপরে দায়িত্ব। যদি সতর্ক সহকারে গাড়ি চালায় তা আশা করি অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক কমে যায়। যখন আপনারা গাড়ি চালাবেন তখন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবেন না, যত্র ইয়ারফোন ব্যবহার করবেন না, অন্যমনস্কভাবে গাড়ি চালাবেন না, তাহলেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে। দুর্ঘটনা প্রতিরোধে মালদ্বীপ পুলিশের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দুর্ঘটনার প্রতিচ্ছবি প্রদর্শন, স্কুল কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম শেখানো সহ নানা কর্মসূচি চালু করা হয়।
সড়ক দুর্ঘটনা এড়াতে মালদ্বীপ প্রবাসীদের সচেতন হওয়ার পাশাপাশি সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। করছেন যারা প্রতিনিয়ত রাস্তাঘাট ব্যবহার করে চলাচল করছেন এবং বিশেষ করে যারা মোটর বাইক পরিচালনা করছেন তারা এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হবেন এবং যাতে করে আমরা কোনোভাবেই কেউ এই সড়ক দুর্ঘটনায় পতিত না হই সেজন্য আমাদের যা যা করণীয় যে ধরনের আমাদের জিনিসগুলো জানার প্রয়োজন অবশ্যই আমরা শুধু আইন প্রয়োগ নয়, ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, 6 সাংবাদিক সহ নিহত, 21 বিশ্বজুড়ে নিন্দা, 3 সপ্তাহের মধ্যে যুদ্ধের সমাপ্তি বললেন ট্রাম্প। পুতিন জেলেনস্কি বৈঠক না হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনকে সরাসরি অর্থ না দেওয়ার দাবি, রাশিয়ার প্রস্তাব ঘোলাটে অভিযোগ জেলেনস্কির। এবং ইহুদি বিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া। ক্ষুব্ধ তেহরান, পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল গ্লোবাল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।